আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে হালকা পাতলা নাস্তা করে বাইরে বের হয়েছি বাইরেটা ঝাড়ু দেওয়ার জন্য। তো বাইরেটা দেখতে পাচ্ছেন, তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলায় আমার রান্না করতে হবে, কারণ মেয়েকে 9টার মধ্যে মাদ্রাসায় নিয়ে যেতে হবে। মাদ্রাসায় নিয়ে গিয়ে একটু বসে থাকতে হয়। আসলে কি, মেয়ের ইচ্ছায় অনেক ছোটোবেলায় মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। তো আমি চাইছিলাম আর একটা বছর পরে দিতে, তো মেয়ে বলতেছে না, সবাই ভর্তি হইতেছে, আমিও ভর্তি হবো। এর জন্য তাড়াতাড়ি করে মেয়ের ইচ্ছাই তাড়াতাড়ি দেওয়া হয়েছে। তো আমি বাইরেটাও তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রাস্তাটা, বাইরেটা ঝাড়ু দিয়ে আমি যাব হাঁস মুরগিগুলোকে ছাড়তে। আজকে আবার আর একটা বড় কাজ আছে। কালকে তো বড় ঘরটা পরিষ্কার করছি, আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। এর জন্য খুব সকালে উঠে তাড়াহুড়ো করে বাইরের সব কাজ করে নিচ্ছি, কারণ রান্নাঘরের যে সব জিনিসপত্র পরিষ্কার করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। তো সকালবেলায় দেখুন জামা কাপড়গুলো সব পরিষ্কার করে ধুয়ে, অনেক সুন্দর রোদ উঠেছে, এর জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এবার ফুল গাছগুলোকে একটু দেখলাম, তো ভালোই আছে অবস্থা। তো এবার রান্নাঘরের সব কটুকাটাগুলো নিয়ে চলে যাব কলপারে। দেখতে থাকুন, সাথেই থাকুন। এই তো সব কিছু ধোয়া আমার শেষ। এবার চলে যাব রান্নাঘরে।
দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা। এখন সবগুলো জায়গায় রেখে গুছাবো। তো এই উপরে র্যাক, ছোট্ট একটা এমনি কর্নারের ছোট একটা র্যাক। তো এখানে আমি রান্নার সময় যে ছোট ছোট থালা বাসনগুলো ব্যবহার করি ওইগুলো রাখি। আর এই মাঝখানে যে ঝুড়িটা দেখছেন ওইখানে আমার যে ঢাকনাগুলো আছে হাঁড়ি পাতিলের, ওই ঢাকনাগুলো রাখা হয়। আর এই সাইডে একটা জগের মতো আছে, ওটার মধ্যে সব আমার চামচ যাবতীয় যে হাতনি সিস্টেমের যে জিনিসগুলো আছে ওইগুলো রাখি। তো এখন এখানে আমি আমার তেলের যে জারগুলো আছে ওইগুলোকে মুছে আমি সাজিয়ে নিলাম কাঠের বক্সটার মধ্যে। তো এটার মধ্যে রাখি আমি পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সবসময় যেগুলো ব্যবহার করি ওইগুলো রাখা হয়। এই তো মরিচগুলো গোটা ছাড়িয়ে এখানে রাখি। আর এগুলো হচ্ছে একটা মশলার ডিব্বা। একটার মধ্যে আছে জিরে গুঁড়ো, একটার মধ্যে আছে দারচিনি, এলাচ, একটার মধ্যে আছে হলুদ গুঁড়ো, একটার মধ্যে মরিচ গুঁড়ো, একটার মধ্যে মাংসের মশলা, একটার মধ্যে কালো জিরে, শুকনো মরিচ। তো এইগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে সবসময় আমি রেখে থাকি। এই তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এবার চলে যাব বেসিংয়ে কিছু থালা বাসন আছে ওইগুলো ধুয়ে বেসিংটা একটু মেজে নেব। এই কড়াইগুলোতে সকালবেলা রান্না করছি, তো আর পরিষ্কার করে নেব। ভাবছিলাম যে ওইগুলো আগে বাইরের কাজটা আগে সেরে এসে তারপর যখন ওইগুলো গুছাবো তখন এই কড়াইটাও পরিষ্কার করে নেব, কারণ কড়াইতে একটু কালি আছে, তো এর জন্য আর ধরতে ইচ্ছে করলো না। যে ভাবলাম যে সবগুলো আগে বাইরের ডিব্বার ধোয়ার কাজটা আগে করে আসি। তো করে এসে তো কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে একটা বাটি ব্যবহার হয়েছিল, বাটিটাও ধুয়ে নিলাম, চামচটাও ধুয়ে নিলাম। এবার বেসিনটা আমিও ভীম দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। তারপরে ওই বড় ঝুড়িটা দেখছেন না, কড়াইটা যেখানে থাকে ওইখানে আমার ওই বড় ঝুড়িটা থাকে। ওই ঝুড়ির মধ্যে সব থালা বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ওটার মধ্যে রেখে দিই। তো এখানে থাকে আমার যে মাজনির যে বাটিটা হয়, ছোট্ট একটা বাটি রাখি এখানে মাজনিগুলো এখানে রেখে দিই। যে এমনি বাটি ছাড়া রাখলে কি হয়, যে মাজনির যে পানিগুলো আছে ওইগুলো নিচ দিয়ে পড়ে আবার এই যে সিংটা নোংরা হয়ে যায়। এর জন্য বাটিতে রাখি যাতে নিচের সবগুলো পানি এই বাটির মধ্যে জমা হয়, মাজনির সব পানিগুলো। এর জন্য এবার কলটা একটু মেজে আমি বেসিনটা ভালো করে সুন্দর করে বেশি করে ভীম দিয়ে চকচক সাদা করে ফেলবো একদম। ভীম দিয়ে সিংটা পরিষ্কার করলে না অনেক নতুনের মতো পরিষ্কার চকচকা হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো দেখুন আমি ভালো করে বারবার ঘষে মেজে নিলাম। তো এখন ধুয়ে ফেলবো। দেখুন কি সুন্দর নতুনের মতো চকচক করছে। তো এবার আমি ওই ঝুড়িটা ওই সাইডে এনে রাখবো। ঝুড়ির মধ্যে এখন বেশি একটা থালা বাসন নেই, সবগুলো গুছিয়ে রাখলাম। তো যখন আবার রান্না করি, রান্নার পরে অনেকগুলো থালা বাসন বের হয়, তখন আবার অনেকগুলো একসাথে জমা হয়। যখন পানিটা ঝরে যায় থালা বাসনের তখন ওইখানে গুছিয়ে রাখি। তো এতে আর পানি টানি পড়ে আমার কিছু নোংরা হয় না। এই তো ঘরের সবগুলো গুছানো শেষ কাজ। এবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। মেয়ে গেছে খেলা করতে, মেয়েকে ডেকে এনে গোসল করাবো, ভাত খাওয়াবো। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।